এটাই হচ্ছে হ্যাপি স্ট্রিট বা সোনাঝুরি জায়গাটা বলে। তো আমরা হ্যাপি স্ট্রিটে চলে এসেছি, যেটাকে সোনাঝুরি বলা হয়। এই ব্রিজের নিচে অসংখ্য এবং অপূর্ব সুন্দর ডিজাইন করা আছে। আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি জাপানিজ ফরেস্ট থেকে। তবে এই জাপানিজ ফরেস্টে আমরা কিভাবে এসেছি এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবার অনুরোধ রইল। ইকো পার্ক থেকে বেরিয়ে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেটে। এই বিশ্ব বাংলা গেটে কি হয় না হয় তা তো আপনারা অনেকেই জানেন। যদি না জানেন তবে আমাকে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। বিশ্ব বাংলা পৌঁছেই আমরা একেবারে দক্ষিণ দিকে হেঁটে পড়লাম। আমরা যেহেতু ঘুরতে এসেছি সেজন্য গাড়িতে না গিয়ে পায়ে হেঁটে চলতে শুরু করলাম এবং সেই সঙ্গে অনুভব করলাম এই স্মার্ট স্ট্রিটকে। এই স্মার্ট স্ট্রিট নাম দিয়েছে এই কারণেই যে এখানে আপাতত আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং বিদেশের মতো উন্নতি করা হয়েছে এই কলকাতা শহরকে। এই কলকাতা শহরের রাস্তাঘাট একদম বেশ চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার ধারে খুব সুন্দর গাছ লাগানো। সেই সঙ্গে আছে সাইকেল চালানোর জন্য ছোট্ট একটা রাস্তা এবং সেই সঙ্গে আছে রাস্তার ধারে মোবাইল বা স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য বিভিন্ন চার্জিং বোর্ড। দুবাইয়ের মতন এই কলকাতায় চালু হয়েছে এই সাইকেল চালানোর ব্যবস্থা। তবে এই সাইকেল চালাতে হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটা পেমেন্ট করতে হবে। যদি আপনি পায়ে হেঁটে আস্তে আস্তে এইরকম রাস্তার ধারে ব্রিজ দেখতে পান তাহলে বুঝে যাবেন যে আপনি একেবারে হ্যাপি স্ট্রিটের কাছেই আছেন। যদি আপনি কলকাতার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে আসবেন। যদি আপনি নিজের চোখে এই শহরটিকে না দেখেন তাহলে সব থেকে বেশি মিস করবেন এই আমাদের কলকাতার স্মার্ট সিটিকে। যাই হোক, তোমাদের এইসব কথা বলতে বলতে একেবারে পৌঁছে গেলাম এই হ্যাপি স্ট্রিটের কাছে। এই হ্যাপি স্ট্রিট দেখলেই মনে পড়ে ব্যাংককের কথা। ব্যাংককের মতনই রয়েছে এই হ্যাপি স্ট্রিট, যেখানে আছে মানুষজনের ভিড়, সুস্বাদু খাবার দাবার, আরও কত কিছু। তবে আপনি যদি ব্যাংকক যেতে না পারেন তবে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে আসবেন। আমার মনে হয় আপনি যদি এই হালকা বর্ষাকালে ঘুরতে আসেন তাহলে এই জায়গাটিকে দেখতে আরও বেশ সুন্দর লাগবে। তো এখানে অনেক দোকানপাট আছে এবং জায়গাটা একদম পুরো একদম ফাঁকা জায়গা আছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে এবং লাইটিং গুলো বেশ ভালো। তো আরেকটু আমাদের বিকেলে আসলে ভালো হতো। তো জায়গাটা কিরকম সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইটা হচ্ছে নিউ টাউনের ক্লক টাওয়ার, আর এই ক্লক টাওয়ারের পাশেই রয়েছে পার্কিং এর ব্যবস্থা। এই স্ট্রিটে সন্ধ্যা নামলেই জমা হয় মানুষের ভিড়। এটা হচ্ছে সেই স্ট্রিট যেখানে রং বেরঙের দিয়ে সাজানো হয়েছে এই শহরকে। এটাই হচ্ছে হ্যাপি স্ট্রিট বা সোনাঝুরি জায়গাটা বলে। পিছন দিকে যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ টাউনের ক্লক টাওয়ার, আর আমি যে জায়গাটা আছি সেটা হলো সোনাঝুরি বা হ্যাপি স্ট্রিট বলা হয়, আর এটা হচ্ছে নিউ টাউনে অবস্থিত। তবে আপনি এখানে যে কোনো দিন আসতে পারেন, সব সময় খোলা থাকে এবং এখানে একদম পুরো ব্যাংককের মতন দোকান চাপ, মানে অনেক কিছু খাবার দোকান আছে বা আরও জিনিসপত্র কেনার জিনিস আছে। তবে আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন, আর সময় নিয়ে আসলে সেটা দেখতে সুবিধা হয় এবং ভালো লাগে। আরেকটা আলোচনার বিষয় হলো যে আমি বলেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখাবো, তো সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব না, ওটা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, তাই আমি ভেবেছিলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করব।
তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমি আরও অনেক ভ্লগ ভিডিও করব এবং আরও অনেক ভ্লগ ভিডিও করেছি, যদি আপনি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন। এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। কিছু খাবো বলে অনেক বিরিয়ানির দোকান খুঁজছিলাম, কিন্তু কোথাও বিরিয়ানির দোকান পেলাম না। তো একটা বিরিয়ানির দোকান পেয়েছি, এটার নাম হচ্ছে 11 কিচেন। তো এটা হচ্ছে একেবারে মোড় থেকে একেবারে দক্ষিণ দিকে পাবেন। এবং এই দাদাটা একটা খুব ভালো আমাকে লেগেছে, যে মানে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম তখন দাদাটা বললো যে তোমাদের আরো বিরিয়ানি লাগলে বলবে। তো যেহেতু আমাদের অল্পতে পেট ভরে গেছে তাই আমরা নিলাম না। আর শেষে একটা দইয়ের মতো দিয়েছে, সেই দইটা আমাকে খুব সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। যদি আপনারা কোনোদিন এই হ্যাপি স্ট্রিট বা হচ্ছে কি স্ট্রিট, হ্যাপি স্ট্রিট বা হচ্ছে সোনারঝুড়ি, হ্যাপি স্ট্রিট বা সোনারঝুড়ি কোনোদিন ঘুরতে আসেন তাহলে এই দাদাটার দোকানে একবার অবশ্যই আসবেন। এবং এছাড়াও স্পেশাল কিছু অফার আছে এগুলো পিছন থেকে। তো এইটুকুই আলোচনার বিষয়। যে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শেষমেশ গাড়িতে ফিরে আমরা রওনা দিলাম বাড়ির দিকে।